গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করবো সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে আরও একটি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো বিগত বেশ কয়েকদিন আমি তো ভিডিও দিইনি, অনেক দিন হয়ে গেল, প্রায় নেই করে ধরো না 6-7 মাস কি আরও তার বেশি হয়তো হবে। যাই হোক, আমার পুরো কতদিন দিইনি সেটা আমি বলতে পারছি না, কারণ দীর্ঘদিন দেওয়া হয়নি ভিডিও। তো অনেক দিন পর আজকে আবার তোমাদের সামনে একটা ঝলমলে সকালের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, দেখো উঠে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু এখনও ঘরের কাজ কিছুই কমপ্লিট হয়নি। এই সবে দোকানের কাজ কমপ্লিট করে উপরে উঠে এলাম। ছোটো মেয়ে সকালবেলায় গেছে স্কুলে, ওর আজকে পরীক্ষা আছে। এই মেয়েদের এই সবে মাত্র হাফ ইয়ারলি পরীক্ষা এই আরম্ভ হচ্ছে আর কি। বুঝতে পারছো কতটা চাপ। তো বড় মেয়ের পরীক্ষা হচ্ছে, ছোটো মেয়ের পরীক্ষা হচ্ছে, বিশাল একটা চাপের মধ্যে দিয়ে রয়েছি। তার ওপর এই যে আবার কাজ, তো আরও নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছি, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে, যার জন্যই এতদিন ভিডিও পড়েনি আর কি। তো যাই হোক, আজকে একটা ঝলমলে সকাল। আর আজকের তারিখটা হচ্ছে গিয়ে কত বলো তো, 30 তারিখ, 30/8/2024। ঠিক আছে, দুদিন পরে সেপ্টেম্বর মাস পড়ে যাবে, আর সেপ্টেম্বর মাসটা কাটলেই অক্টোবর মাসে আমাদের একদম রমরমা ব্যাপার, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গাপুজোর আগে এই ওয়েদারটা এত ভালো লাগে বন্ধুরা, কী বলবো। কিছু কেনাকাটা করে নাই থাকি, কিন্তু এই ওয়েদারটা মনে করিয়ে দেয় যে সামনে পুজো আসছে। তো যাই হোক, দেখো এই যে কাজগুলো করে নিলাম। আসলে কি হয়েছে বলো তো, আমার ফোনটা না ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো আসছে না, ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি, যার জন্যই আরও ভিডিও অফ করে দিয়েছি, করিনি। কারণ আমার এই মুহূর্তে ফোন কেনার মতন পরিস্থিতি আমার নেই, কারণ এই দুদিন আগে মেয়েকে একটা ফোন কিনে দেওয়া হয়েছে, সেই জন্য আমি আর নিজের জন্য নিতে পারিনি। তো যাই হোক, এইখানে মেয়ে পড়তে বসেছিল, বিছানাটা তুলে দিয়েছিলাম। তারপরে আরও এই যে পরীক্ষা বলে না, এই বই সেই বই নিতে নিতে ওরা ঘেঁটে ফেলছে আর কি। এই যে টেবিল সবই ঘেঁটে ফেলছে, সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এক্ষুনির মধ্যে আবার দেখো একটু অগোছালো মতন হয়ে গেছে। তো যাই হোক, আমাদের সকলের শরীর খারাপ এখন, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি, কাশি, যার জন্য সবাই আমরা ওষুধও খাচ্ছি। তো এই নিয়ে চলছে আমাদের জীবনযাত্রা। তো চলো, এই যে ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম, পরিষ্কার করে সুন্দর করে একদম চকচকে করে ঝাঁট দিয়ে নিয়েছি। তো মোছা হয়নি, মুছবো কিন্তু পরে, ঠিক আছে, রান্না করার পর একেবারে মুছবো। তো আর এখানে তোমাদের দাদার তো ভীষণ জ্বর উঠেছিল, তো সেই জন্য ও সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারছে না। ওকে একটু ফল কেটে দিয়েছিলাম, সকালবেলা ডিম সেদ্ধ, দুধ এগুলো দিয়েছিলাম, এগুলো খেয়েছে, কিন্তু এই যে শসা, কলা এগুলো পড়ে রয়েছে। আর দুদিন আগে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল, সেই পুজোর কিছু প্রসাদ এখনও রয়ে গেছে, কারণ আমরা কেউ খেতে পারিনি, এতটাই শরীর অসুস্থ আমাদের প্রত্যেকের। তো যাই হোক, আজকে এই মালপোয়া 4-5টা আছে, এটা আর খাওয়া যাবে না, কারণ একদমই 3-4 দিন, আজকে কদিন হয়েই তো গেল, 4-5 দিন মনে হয় হয়েই গেল, তো ওগুলো নষ্ট হওয়ার পথে আর কি। যাই হোক, আর সকাল সকাল মাছ নিয়ে আসা হয়েছে, কাতলা কাটা এটা। তো দেখো, এই মাছটাকে আমি ধুয়ে একেবারে ফ্রেশ করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একদম কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ আনা হয়েছে। তো অনেক দিন আমাদের বাড়িতে মাছ হয়নি, আজকে একটু মাছ হবে। আর এই যে দেখো, মাছের মাথা রয়েছে, কারণ সকলের যেহেতু শরীর খারাপ, আর মেয়ের জন্য পড়ার প্রচুর চাপ, প্রেশার, ওকে নিয়ে পড়তে নিয়ে যেতে হচ্ছে, আমি রান্না করতে সেরকম সময় পাচ্ছি না, যার জন্য আজকে একটুখানি রান্না করব। তো ওই জন্য বাবা সকাল সকাল মাছ কিনেছে, আর তোমাদের দাদা বাজার থেকে গিয়ে সবজি বাজার প্লাস এই মাছের মাথা টাথাগুলো নিয়ে এসেছে। আর এখানে দেখো, আমি গ্যাসটা নোংরা হয়েছিল, ভীষণ নোংরা হয়েছিল। সকালবেলা ওই যে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট করেছিলাম, তারপরে সবাইকে ব্রেড সেঁকে দিয়েছি, সবাই বাটার দিয়ে ব্রেড দিয়ে খেয়েছে, চা খেয়েছে, এইসব খাওয়া দাওয়ার পর গ্যাসটা ভীষণ নোংরা হয়েছিল, সেটাকে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এই যে তোমাদের দাদা বাজার থেকে দেখো একটা বড় মোচা এনেছে। মোচাটা এতটা ছোট দেখতে লাগছে ক্যামেরার উপরে, কিন্তু মোচাটা না খুব বড়, জানি না কি খেতে হবে। তো মোচার বড়া খেতে খুব ইচ্ছা করে, মোচার চপ, জানি না, ছাড়াতে পারি না খুব একটা ভালো করে মোচা। তো দেখি মা যদি ছাড়িয়ে দেয় তো এটাকে রান্না করতে হবে। আর আজকে এই যে কী রান্না হবে জানো তো, ওই যে মাছের মাথা দেখলে, সেই মাছের মাথাটা দিয়ে আজকে একটু ছ্যাঁচড়া করার ইচ্ছা আছে। বিয়ে বাড়িতে খাই না, বিয়ে বাড়িতে নয় সরি, যে কোনো একটু অনুষ্ঠান বাড়ির দুপুরে
ছ্যাঁচড়া কিন্তু বাঙালির ঘরে হয়েই থাকে দেখবে। তো সেই ছ্যাঁচড়ার জন্য তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম বাজারে, আর এই মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করবো বলে। দেখো যে যে সবজিগুলো বলেছিলাম প্রত্যেক কটা সবজিও এনেছে। ওরও শরীরটা ভীষণই খারাপ, ও দাঁড়াতে পর্যন্ত পারছে না, তবুও যে ছ্যাঁচড়া ও একটু ডাঁটা চিবোবে বলে আর কি ছুটে বাজার গেল। তারপরে এসে বলে তুমি একটু পুজোটা করে নাও, চানটা করে নাও, ততক্ষণে আমি সবজিটা কেটে দিচ্ছি। আর এই তো দেখো চান টান করে এসে পুজো করতে এসে দেখি না আকাশে এত সুন্দর রোদ, কিন্তু আজকে আমাদের জামা কাপড় খুব কম কাচা হয়েছে। কদিন এই বৃষ্টি ভেজাতে বেশি বেশি কাচা হয়েছে, যেহেতু আজকে রোদ, আজকে দেখি না জামা কাপড়টা খুবই কম পড়েছে। আর যেটুকু পড়েছে এই যে শুকিয়েও গেছে, এই যে এখন পুজো করতে এসেছি একেবারে তুলে নিয়ে চলে যাব। আর আমাদের না এই রাস্তার ধারে বাড়ি বলে না, আমাদের এই বাড়ির কাছাকাছি না গাছগাছালি খুবই কম। আর এইটুকু যে গাছগুলো দেখতে পাচ্ছ সব ভেতরের দিকে যাদের বাড়ি তাদের বাড়ির এলাকার সব বড় বড় গাছ, আর আমাদের এই সামনাসামনি গাছগুলো খুবই কম। রাস্তার ধারে বাড়ি হলে এই এক সমস্যা, গাছগাছালি অতটা হয় না। তো এখন বাড়ির ওপর বাড়ি, ছাদের ওপর ছাদ উঠে যাচ্ছে, গাছপালা খুব একটা থাকছেও না, খুব কম, এগুলো খুব রেয়ার। মানে সেই ছোটো থেকে দেখছি এই গাছগুলো এরকমই আছে, মানে এই এত বড় বড়ই আছে। তো যাই হোক, আমাদের সব এগুলো উল্টো দিকের রাস্তার ভেতরের দিকে ঘর বাড়ি যাতে তাদের এলাকার সব গাছ বেশ ভালো লাগে। ছাদের ওপর থেকে দেখলে তবু গাছগুলো দেখতে সুন্দর লাগে, একটা সবুজ ভাব লাগে। তারপরে বর্ষার জল পড়ে এখন সবুজ তরতাজা করে, বেশ সুন্দর দেখতে লাগে। তো এই যা দেখো আমাদের ঘরের চারিপাশে গাছ কোথাও নেই, সব অনেকটা দূরে দূরে। তো যাই হোক, এখন পুজোটা করে নিই, বেলা প্রায় 12টা বাজতেই যায়। তো পুজোটা করে নিই চলো। তো আর হ্যাঁ, যে কারণে এতদিন ভিডিও দিইনি সেই কারণটা তোমাদেরকে একটু বলি। কারণ এই যে দেখো আমি একটা নতুন বিজনেস আরম্ভ করেছি, সেটা হচ্ছে গিয়ে জামা কাপড়ের বিজনেস। তো অবশ্যই এটা বাড়িতে বসে করছি, কোনো অনলাইন বিজনেস নয়। কারণ অনলাইন বিজনেস আমি করতে পারি না, কীভাবে করতে হয় সেটাও আমার জানা নেই। তো এটা আমি সম্পূর্ণটাই তোমাদের দাদা আর আমি দুজনে মিলে কষ্ট করে নিয়ে আসি মাল। তো অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়, তাঁতির বাড়ি থেকে মাল নিয়ে এসে আমরা এখানে বেচাকেনা করছি। ঠিক আছে, বাড়িতে বসে বিজনেস করছি, লেডিস সমস্ত আইটেম মানে প্রচুর তুলেছিলাম, আর এগুলো রয়েছে এখন স্টকে। তো যাই হোক, অনেকবার মাল করতে যাওয়া হয়েছে, প্রায় 6 থেকে 7 বার গেছি। ঠিক আছে, এই কদিনে। তো যাই হোক, এরকম করেই বিজনেস করছি বলে এখন ভিডিও সময় আমি দিতে পারিনি বা ভিডিও হয়নি। আর তাছাড়াও তো ফোনের সমস্যা রয়েছে, আমার ফ্রন্ট ক্যামেরা ভালো নয়, আমি কোনো কাজকর্ম এখন মানে ফ্রন্ট ক্যামেরায় করে দেখাতে পারবো না, যতটুকু দেখাতে পারবো হয়তো ব্যাক ক্যামেরায়, এই যা। তো যাই হোক চলো, এই জন্যই আমার এতদিন ভিডিও করেনি। তো এই হলো আমার এখন কি বলবো ধ্যান জ্ঞান, এইটা নিয়েই আমি এখন বেঁচে রয়েছি। তো চলো এখন ঠাকুরের পুজোটা করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক, এতদিন দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। তো যাই হোক, ঠাকুর পুজো করে এসে আজকে ব্রেকফাস্ট করছি। দেখো সকালবেলা ওই যে মেয়ে স্কুলে গেল না, তখন ওই যে পাউরুটি আনা হয়েছিল। তো আজকে সবাই একটু একটু করে পাউরুটি খাওয়া হয়েছে। তো এই যে বাবা বাজারে সকালবেলা গিয়েছিল, আজকে একাদশী বলে একটু মিষ্টি আনা হয়েছে। তো সেই জন্যই আমি দুটো মিষ্টি আর একটুখানিটা পাউরুটি নিয়ে নিয়েছি। তো এই যে পুজো করে এসে এখন এটা খেয়ে নিচ্ছি। তো এটা সেই ছোটোবেলাকার প্রিয় খাবার, বেশ সুন্দর একটা খাবার, বেশ পছন্দের একটা খাবার। তো আমার বেশ ভালোই লাগে খেতে। সকলের খাওয়া হয়ে গিয়েছে, তো এখন এটা খেয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। তো ছোটোবেলায় খুব খেতাম, এখন খুব একটা ভালোবাসি না, বলতে সময় হয় না, এইসব বসে বসে খেতে হয়, আমাদের অত সময় কোথায়। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া করে রান্নাটা করে নিই ঝটাপট করে। তো রান্না বান্নায় যে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা চলছে, দেখো মাছটা ভাজা চলছে। আর এখানে তোমাদের দাদা অনেকটা কাজ আমার এগিয়ে রেখে দিয়েছে, কারণ আমি যে পুজো করছিলাম ওইখানে সমস্ত ওই যে তরকারির জন্য সমস্ত সবজিগুলো ও সমস্ত ভেজে ভুজে রেখে দিয়েছে আর কি। আর মাছটা এই যে কড়াতে তুলে দিয়ে তারপরেও নিচে গেছে। দেখতে পাচ্ছ সমস্ত সবজি এখানে, আলু, ডাঁটা, বাঁধাকপি, কুমড়ো, পটল, আরও সব বেগুন, সমস্ত সব সবজি ভাজা রয়েছে। তো এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এক পাশে মাছের ঝালটা ভেজে করে নেবো, আর এই পাশে ভাতটা নামালে ও পাশে তরকারিটা বসিয়ে দেবো, হয়ে যাবে হয়তো একটা 10-15-এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে।
ভাতটা বেশিক্ষণ হতে সময় লাগে না। তো যাই হোক, ঝিঙেটা এখনও ভাজা হয়নি, ঝিঙেটা শেষকালে ভাজা হবে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, এখন বাজে বেলা 3:30, মেয়ে স্কুল থেকে আসার পর তারপরে খেতে বসেছি মা মেয়ে দুজনে মিলে। এই যে ছ্যাঁচড়াটা এরকম দেখতে হয়েছে, আর খেতে যা হয়েছে সেটা তোমাদেরকে মুখে বলে লাভ নেই, দারুণ দারুণ খেতে হয়েছে, ভীষণ ভালো খেয়েছি আমরা সকলে। তো চলো ফ্রেন্ড, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর তো বাড়াবো না, 10 মিনিটের ব্লগ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর পরবর্তী ব্লগটা হয়তো একদিন পরেও দিতে পারি বা 2 দিন পরেও দিতে পারি। তো চলো, এই যে মেয়েও খেতে বসেছে আর আমিও খেতে বসেছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আর কি বলবো, আমার ব্লগটা দেখো। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।